আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবন আজ যেভাবে চলছে তার মূল নিয়ন্ত্রণ রয়েছে আপনার নিজের হাতেই? আবার আপনি যদি আপনার ভবিষ্যৎ জীবনকেও নিয়ন্ত্রণ করতে চান, তার ক্ষমতাও আছে আপনার কাছেই। অনেক মানুষ ভাগ্যকে দোষ দেয়, নানা ধরনের বিপদাপদকে অভিযোগ করে, কিন্তু সত্যি কথা হলো আপনার নিজের অবস্থা বদলাতে পারার ক্ষমতা ঠিক আপনার হাতের মধ্যেই। আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করতে হয় আমাদের নিজেদের প্রচেষ্টার মাধ্যমে। আজ আমরা দেখব কিভাবে ছোট ছোট কিছু পরিবর্তন আর পদক্ষেপ আপনার পুরো জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, পাল্টে দিতে পারে আপনার ভবিষ্যৎকে। সূরা রাদের 11 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু وما لهم من دونه من ওয়াল। নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ কোনো সম্প্রদায়ের অকল্যাণ করতে চাইলে তা রদ করার কেউ নেই, আর তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাগাভিতে লেখা হয়েছে, যখন কোনো সম্প্রদায় নিজেদের অবস্থা আল্লাহর অবাধ্যতা ও নাফরমানিতে পরিবর্তিত করে নেয়, তখন আল্লাহ তাআলাও স্বীয় কর্মপন্থা পরিবর্তন করে দেন। তাদের কাছ থেকে নেয়ামত কেড়ে নিয়ে তাদের উপর আযাব চাপিয়ে দেন। এ পরিবর্তন হয় তারা নিজেরা করে, অথবা তাদের উপর যারা কর্তৃত্বশীল তারা করে, নতুবা তাদেরই মধ্যকার অন্যদের কারণে সেটা সংঘটিত হয়। যেমন উহুদের মাঠে তীরন্দাজদের স্থান পরিবর্তনের কারণে মুসলিমদের উপর বিপদ এসে পড়েছিল। ইসলামী শরীয়তে এরকম আরও বহু উদাহরণ রয়েছে। তবে আয়াতের অর্থ এই নয় যে তিনি কারও কোনো গুনাহ ব্যতীত তাদের উপর বিপর্যয় দেন না, বরং কখনো কখনো অপরের গুনাহের কারণেও বিপর্যয় নেমে আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের মধ্যে নেককাররা থাকা অবস্থায় কি আমাদের ধ্বংস করা হবে? তিনি বলেছিলেন, হ্যাঁ, যখন অন্যায়, অপরাধ ও পঙ্কিলতা বৃদ্ধি পায়। কাজে এই আয়াত আমাদের শেখায় আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন নিজেদের ভাগ্য বদলানোর জন্য, কিন্তু সেই পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা সচেতনভাবে চেষ্টা করি। অর্থাৎ শুধু দোয়া বা প্রার্থনা করলেই চলবে না, আমাদের প্রয়োজন কর্ম, অধ্যবসায় এবং নিজের অন্তর্দৃষ্টি অনুযায়ী জীবন পরিবর্তনের প্রচেষ্টা চালানো। যেমন ধরুন একজন ছাত্র যিনি প্রায় সব পরীক্ষায় ফেল করতেন, কিন্তু একসময় তিনি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। নিয়মিত অধ্যয়ন, সময়ের ব্যবস্থাপনা এবং পরামর্শ গ্রহণের মাধ্যমে তিনি একদিন সকল পরীক্ষায় পাশ করলেন। এমনিভাবে একজন ব্যবসায়ী যিনি ব্যবসায় বারবার ব্যর্থ হচ্ছিলেন আর লোকসান গুনছিলেন, কিন্তু প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তিনি একসময় ব্যবসার কৌশল পরিবর্তন করলেন এবং ধৈর্য ও পরিশ্রম তাকে সফলতা এনে দিল। দর্শক, আমাদের জীবনেও এমন অনেক সুযোগ আছে, কেবল আমাদের প্রয়াসের অপেক্ষায়। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে সমর্থন দেন, কিন্তু শুরুটা করতে হবে আমাদেরকেই। এক্ষেত্রে আমরা দোয়া দিয়ে শুরু করতে পারি, এর পাশাপাশি যুক্ত করতে হবে বাস্তব প্রচেষ্টা। ছোট ছোট অভ্যাস পরিবর্তন, ধৈর্য, ইতিবাচক চিন্তা, এ সবগুলোই ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর প্রদত্ত ক্ষমতা কাজে লাগানোর উপায়। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নিজের অবস্থার উন্নতির জন্য কিছু করেছি? যদি উত্তর হয় না, তাহলে আজ থেকেই শুরু করুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।